বাংলা সাহিত্য ও সংস্কৃতির গৌরবময় স্মারক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কাছারি বাড়ি, অথচ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে এর পরিবেশ ও সৌন্দর্য। গবাদি পশুর অবাধ বিচরণ আর ময়লা আবর্জনায় হতাশ দেশ বিদেশের দর্শনার্থীরা। কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রতিনিধি মনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। দেখে মনে হতে পারে এটি কোনো গ্রামের পরিত্যক্ত বাড়ি কিংবা কোনো খামার, কিন্তু না, এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহের বিখ্যাত কাছারি বাড়ি। একসময় কবির পদচারণায় মুখর ছিল যে প্রাঙ্গণ, আজ তা পরিণত হয়েছে হাঁস মুরগি গবাদি পশুর খামারে। বাড়ির আঙিনা কিংবা বারান্দা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে গোবর, খড়ের পালা এবং বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, যা দেখে হতাশ দর্শনার্থীরা। অনেক কবিতা এখান থেকে রচিত হয়েছে, তারই একটি অংশ হিসাবে এখানে যে কাচারি বাড়ি ছিল, সেই কাচারি বাড়িটা একেবারেই অবহেলায় পড়ে আছে। বিভিন্ন দর্শনার্থীরা দেশ বিদেশ থেকে যারাই আসে সেই জায়গাটা দেখে হতাশা বোধ করেন, যেই জায়গাটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। গরু বসে রয়েছে, ছাগল বসে রয়েছে, মুরগি রয়েছে, হাঁস রয়েছে। এই জায়গাগুলো আমাদের প্রত্নতত্ত্ব বিভাগ বা আমাদের দেশের যারা এইগুলোর দায়িত্বে আছে তাদের একটু নজর দেওয়া উচিত। রবীন্দ্র কাচারি বাড়ি সংরক্ষণে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় শিল্প সংস্কৃতি সংশ্লিষ্টরা। কুঠিবাড়িকে কেন্দ্র করে, রবীন্দ্রনাথকে কেন্দ্র করে আমরা জাতির কাছে, দেশের কাছে নিজেদেরকে তুলে ধরতে চাই যে আমরা এই এলাকার লোক, এই অঞ্চলের লোক। আমরা সৌভাগ্যবান রবি ঠাকুর এখানে বসবাস করতে। রাষ্ট্রীয় সম্পত্তি যেটি দর্শনার্থীদের জন্য বা পর্যটনের জন্য আমাদের একটি বড় ধরনের খাত হতে পারে। সরকার এবং সংস্কৃতি মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে এই কাছারি বাড়িকে সংরক্ষণ করতে হবে এবং একটি বিধি আরোপ করতে হবে। এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অবহিত করা হবে বলে জানাচ্ছে উপজেলা প্রশাসন। কিন্তু কাছারিবাড়ি কর্তৃপক্ষের দাবি, 2018 সালে কাছারিবাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হলেও পুরো বাড়ির সম্পত্তি তাদের কাছে হস্তান্তর করেনি জেলা প্রশাসন। মাত্র 6% জায়গা আমাদের অনুকূলে হস্তান্তর করা হয়। কাছারিবাড়িতে 4.5 একর জায়গা রয়েছে, কিন্তু বাকি জায়গাগুলো আমাদেরকে হস্তান্তর না করায় এখানে স্থানীয় বাসিন্দারা এই জায়গাগুলোতে গরু ছাগলের বিচরণ করাচ্ছেন। জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের মহাপরিচালক মহোদয়কে অবহিত করেছি যাতে এই 4.5 একর জায়গা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে হস্তান্তর করা হয়। এর ফলে যদি আমরা এই জায়গাটা পাই, তাহলে রবীন্দ্র কুঠিবাড়ির মতো কাচারি বাড়িতেও আমরা একটি পর্যটন বান্ধব পরিবেশ তৈরি করতে পারবো। কুঠিবাড়িতে একজন কাস্টোডিয়ান আছে প্রত্নতত্ত্ব আমাদের অধিদপ্তরের অধীনে, তো অবশ্যই আমরা তাকে বিষয়টি অবহিত করব যাতে তিনি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়। 1981 সালে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে জমিদারি তদারকির দায়িত্ব নিয়ে শিলাইদহে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় 5 একর জমির উপর নির্মিত এই কাচারি বাড়ি থেকেই পরিচালিত হতো জমিদারির প্রশাসনিক কার্যক্রম। শিলাইদহের প্রকৃতি, পদ্মা নদী, কৃষক জীবন এবং গ্রামীণ জনপদ রবীন্দ্রনাথের সাহিত্য চর্চায় গভীর প্রভাব ফেলেছিল। এখানেই তিনি রচনা করেন বহু কবিতা, গান, গল্প ও চিঠি, যা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। কবিগুরুর স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক স্থাপনা সঠিকভাবে সংরক্ষণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠবে বলে অভিমত সংশ্লিষ্টদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।